সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 2-এর 19 পৃষ্ঠার 3 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক। অঙ্কটাতে বলা হয়েছে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা। ক এবং খ এর সম্পর্ক কি? আচ্ছা, সম্পর্কটা আগে আমরা একটু নির্ণয় করি। আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো। ডিম কিনলো কয়টি? ক সংখ্যক। সে দোকানিকে মোট খ টাকা দিল। আচ্ছা, দোকানিকে যেটা দিল সেটা সমান সমান চিহ্নের ডানে অবশ্যই আমরা লিখব। তাহলে দোকানিকে দিল খ টাকা। প্রতিটি ডিমের দাম 12 টাকা। তাহলে আমরা আগেই জানি যে একটা ডিমের দাম যদি 12 টাকা হয়, 5টা ডিমের দাম 5 গুণ 12, 10টা ডিমের দাম 10 গুণ 12, ক সংখ্যক ডিমের দাম ক গুণ 12। এই যে তাহলে ডিম কিনছে কয়টি? ক সংখ্যক। তাহলে ক গুণ 12। তাহলে এই হলো ক এবং খ এর সম্পর্ক। ক গুণ 12 সমান খ। ক্লিয়ার? তাহলে আমরা আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো আর একটা ডিমের দাম 12 টাকা, সুতরাং ক গুণ 12, আর দোকানিকে দিল খ টাকা সমান খ। চলো অঙ্কটা একটু সাজিয়ে ফেলি। ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে দেওয়া হলো ক গুণ 12 বা 12 গুণ ক একই কথা, 12 গুণ ক সমান খ। এবার ক নং হতে প্রাপ্ত গাণিতিক বাক্যটি হলো 12 গুণ ক সমান খ। এবার বলছে যে ক এর মান 10, 11, 15 হলে খ এর মান কি হবে, মানগুলো কি হবে? অর্থাৎ এই ক এর মান যদি 10 হয় তাহলে খ এর মান কত হবে? আবার ক এর মান যদি 11 হয় তাহলে খ এর মান কত হবে? আবার ক এর মান যদি 15 হয় তাহলে খ এর মান কত হবে? চলো আমরা বের করি। এবার প্রথমে বের করব ক এর মান যদি 10 হয় তাহলে খ এর মান কত হবে? এখানে ক এর মান 10 হলে খ এর মান হবে, এই ক এর জায়গায় 10 লিখে দেব। শুধু ক এর মান 10 হলে মানে কি, ক এর জায়গায় 10 লিখে দেব, অর্থাৎ 12 গুণ 10 সমান খ। তাহলে 12 10-এ 120, সুতরাং খ সমান সমান 120। ওকে, তাহলে ক এর মান যদি 10 হয় তাহলে খ এর মান হবে 120। এবার ক এর মান যদি 11 হয়, অর্থাৎ ক এর মান যদি 11 হয় তাহলে কত হবে? ক এর মান যদি 11 হয় তাহলে হবে 12 গুণ 11। এবার 12 আর 11 গুণ করলে কত হয়? 132 হয়। এটা তোমরা রাফে করে দিবা। যেমন এখানে একটা দাগ দিবে, দাগ দিয়ে 12 গুণ 11 এখানে রাফ করবা। 12 একে 12, আবার 12 একে 12, এক ঘর বাদ যাবে। এবার 0 আর 2 যোগ 2, 2 আর 1 3, 1 1, 132। তাহলে যদি 11 হয় তাহলে খ এর মান হবে 132, সুতরাং খ সমান সমান 132। এবার ক এর মান যদি 15 হয় তাহলে ওই ক এর জায়গায় 15 বসিয়ে দিব। তাহলে 12 গুণ 15 সমান খ। 12 আর 15 গুণ করলে হয় 180, সুতরাং খ সমান সমান 180। উত্তর ক এর মান 10, 11, 15 হলে খ এর মান হবে 120, 132, 180। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এখানে রাফে অঙ্কটা করে দাও। 12 আর 15, 12 আর এখানে 15, 5 2 10, 5 একে 5 আর 1 6, এক ঘর বাদ 12, 0 6 2
8 1 180 এভাবে রাফ করে দিবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য। পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।